বসে আশেপাশে পরিবেশ যে ভালো লাগে, একদম গলাটা জড়িয়ে গেল। এদিকে আয়, মুখখানা দেখে। কি হয়েছে? এই সকাল করে চেঁচামেচি করছে কেন? আরে বউ, তোর না একটা বড় মুরগ ছিল, মুরগটা রাঁধবি বললে, তার কি হলো শুনি? মোরগ রান্নার জন্য তো টমেটো লাগে। কোথায় সে টমেটো শুনি? দাঁড়া, বাজার থেকে কিনে আনছি। তা যাও কিনে আনো, রান্না করে দিচ্ছি। আরে গোপাল ভাই, কোথায় চলে ফুর্তিতে? কিসের ফুর্তি? আজকে বাড়িতে মোরগের মাংস রান্না হবে, তাই বাজারে বিলাতি ও দই কিনতে গেলাম। বাহ বাহ বাহ, বিলাতি দিয়ে মুরগির মাংস রান্না, সাথে দই, এতে একদম জমে যাবে দাদা। একদিন এমন রান্না করে খাওয়াতে পারে দাদা? তাহলে আর অন্য দিন কেন, আজকের এসো তাহলে বিকাল বেলা করে। আচ্ছা, ঠিক আছে দাদা, বিকেল বেলা ঠিক চলে আসবো। আচ্ছা দাদা, ঠিক আছে। আরে দাদা, কি মনে করে আজকে আমার দোকান সামনে? আমাকে বড় দেখে এক প্যাকেট দই দাও দেখি। বড় প্যাকেট দিয়ে কি করবে? শ্বশুর বাড়ি যাবি নাকি দাদা? আজকে বউ বাড়িতে বিলাতি দিয়ে মোরগের মাংস রান্না করেছি দাদা, তাই বলে একটু দই নিয়ে যায়। কিছু মানুষকে নিমন্ত্রণ করেছি, তাই। কি গো দাদা, সবাইকে নিমন্ত্রণ করলে আমাকে নিমন্ত্রণ করবে না? কি যে করব কিছুই বুঝতে পারছি না। বাড়িতে তো ঝালের গুঁড়ো নেই, মানুষটাকে আনতে বললাম না, যাই কাকিমার কাছের থেকে নিয়ে আসি। কি ব্যাপার রেণুদি, এই অসময়ে আমার বাড়িতে? সে কথা আর বলো না দিদি, আমি বিলাতি দিয়ে মুরগের মাংস রান্না করছি। রান্নার সময় দেখলাম ঝালের গুঁড়োটা নেই, ঝালের গুঁড়ো একটু দেবে তো? সে তো দিলাম দিদি, আমাকে একটু মুরগির মাংস দিয়ে যাবে তো? এই মেঘলা দিনে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। এই কি, আমাকে দিয়ে যেতে হবে কিনা দিদি? তুমি বিকেল বেলে চলে যাবে, পেট ভরে খেয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে যখন বললে আমি আসবো। আচ্ছা বেশ, আমাকে এখন ঝালের গুঁড়ো দাও দেখি। হ্যাঁ যাও, আপনি রান্না বাড়া করো, আমি বিকেলে আসবো। আমি তাহলে চলি। আরে বউ, একটা মোরগ রান্না করেছিস আর অনেকগুলো মানুষ নিমন্ত্রণ করেছি, কি আর করা যায়? কি আর করবে, নিমন্ত্রণ করেছে যখন খাওয়াতে হবে। হ্যাঁ গো বউ, আজ যে কি হবে কি জানে। এই তো চলে এসেছে ওরা, বাইরে যায়। খেয়ে নাও সবাই।